বন্ধুরে বাবাজি রে, একটা মহিলা ডাক দেয়া বলে, খাবার মালিক, ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। কে কি করলো কে কি না করলো তাতে আমার দরকার নাই। কি বলেন, ঠিক না বেঠি? কালেরা বগুজার মর্দে হালে শো, সে মর্দে কামেলে পামালে শো। কার কি করলো, কোন দল করলো তাতে আমার কিছু আসে আর যায় না। আল্লাহ তোমার নিয়ে বাড়ি যাবার তৌফিক দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান নবী গো। আপনি কেন গাধার পিঠে চললেন? আপনি তো উটের পিঠে চড়বেন, ঘোড়ার পিঠে চড়বেন, না হয় খচ্চরের পিঠে চড়বেন। নবী মুস্কি হাসলেন। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমত রসুল বলেন, কথা বড় হোক, কথা সত্য কিন্তু শোনো, আমি ঘোড়ায় চড়ি, আমি উঠে চড়ি, ঘোড়ায় চড়াই তো মানুষ, উঠে চড়াই মানুষ, কিন্তু গাদায় চড়ছি কেন জানি না, জানি আমাকে আমিত্ব স্পর্শ করতে না পারে। গাদার পিঠ থেকে নামলেন, বাজারের মধ্যে চলে গেলেন, রহমতের রসুলের হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাই দিলেন। এই গম কন আটা কন যা কন, গমের ভিতর থেকে নিচের থেকে এক মুঠ গম নিয়ে আসলেন। দেখেন নিচের গমের সাথে উপরের গমের মিল নাই। নিচের গমটা কম্পার্টেবলি ভিজাং, উপরের গমটা শুকনা। আল্লাহ নবী আস্তে করে, নবীজি গালাগালি করে নাই, আমরা তো 14 গোষ্ঠীরই গালি দিতাম। আল্লাহ নবী গম ফেলে দিলেন আর কি বললেন, মান গাসসা ফালাইসা, প্রতারক আমার উম্মত না, ধোকাবাজার উম্মত না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য নেপোলিয়ান বোনাপার্ট তার বইয়ের মধ্যে লিখে দিয়ে গেছে, অমুসলিম। এই বেটা তার বইয়ের মধ্যে লিখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason basic principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness. চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেন আল্লাহ নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, কারণ কোরআন যা নবীর জীবনে তা। ঠিক নেবে ঠিক? আল্লাহর কোরআন যা, আমার নবীজির 63 বছরের জিন্দেগি হুবহু। নেপোলিয়ান মুসলিম দেখে বলে, না না, এই আমি আশাবাদী, সেদিন বেশি দূরে নয় যখন সারা দুনিয়ার মানুষগুলা অশান্তির বেড়াজাল থেকে মুক্তির জন্য ইসলামী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতির কাছে আত্মসমর্পণ করবে, অর্থাৎ কোরআনের কাছে কমপ্লিটলি সারেন্ডার করার জন্য এসে যাবে। সেই দিন সারা পৃথিবীর মানুষ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত মনে করবে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বন্ধুরা আমার, আসুন আমরা ওই নবীর উম্মত। এরপরে অন্য ধর্মাবলম্বী ভাইদের সাথে একটু কথা আছে, আপনারা শুনতে থাকেন। আপনাদের সাথে নাই তা না, তোমার মোবাইল সেটটা হাতে নাও, তোমার অ্যান্ড্রয়েড সেটটা হাতে নাও, নিয়ে তুমি দূরে বসে সার্চ দাও, গুগলে সার্চ দাও, তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখার সঙ্গে সঙ্গে গুগলে উত্তর দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। খুশি না বেজার? ওই পাশে গিয়ে দাও, দিয়ে দেখে আসো, অ্যাঙ্গেলে তাকাই কোনো লাভ নাই। না না, গুগলে উত্তর দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এখানেই শেষ নয়, তুমি গুগলে সার্চ দাও, তুমি লেখো এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে, আল্লাহর কোরআন শরীফও মওজুদ আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস করে জানতে চাই গো, কোন গ্রন্থের হাফেজ আছে? এটা কোনো বাকি ওয়াজ না, নগদ ওয়াজ। ঠিক না ঠিক? জোরে বলেন। নগদ কথা আইসা যাইবে না, না, আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেক কোনো গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? জোরে কোন কার কথা? এই কোরআন আমি নাজিল করছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সংরক্ষণ করব আমি। ড্রামের ড্রাম না টেরাম, টেরাম ও ভুলে ড্রাম হয়ে গেছে, ড্রাম না টেরাম, ও ঠিক আছে, বাংলা একটু কাছে আমি এই জন্যে। এই ট্রামেরও কোনো, ট্রাম্পেরও কোনো ক্ষমতা নাই। তারপরে আগে আসলে জো বাইডেন, যুদ্ধবাস, সারা দুনিয়ায় ফিতনাবাজ হয়ে গেছে, তারও কোনো ক্ষমতা নাই। বারাক ওবামারও কোনো ক্ষমতা নাই, ডব্লিউ বুশেরও ক্ষমতা নাই, পুরা বুশেরও কোনো ক্ষমতা নাই, ক্লিনটনেরও কোনো ক্ষমতা নাই, প্রতিবেশী রাষ্ট্র কাক্কুরও কোনো ক্ষমতা নাই, নরেন্দ্র মোদি, ঠিক না বেঠিক জোরে কন, ওনারও কোনো ক্ষমতা নাই। উনি কোন সময় সময় যখন আমাকে পানি লাগে তখন আটকায়, যখন লাগে না তখন সারিয়া দে। কাকু গো, আমাগোর সাথে এইরকম আচরণ করেন, মমতার কুদুনিতে আপনার খরম শেখ হাসিনার মতো লড়তেছে। নামটা কইলে অসুবিধা নেই, এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড। হইছে না, লড়ছেন, আমরা তো লড়াইনি, আপনারা যারা লড়াইছেন, কি বলেন ঠিক না বেঠিক? লড়ে না? ইঞ্জিনের মধ্যে যদি টরাটাক্কা শব্দ হয় ট্রেনের, তা বগির মধ্যে হয়নি? আপনার দিকে হয়? ট্রেনে চড়ছেন কেউ? একটা জোয়ান পোলা কদেই হয় না, হয় না, একটা দাঁড়াই হয়, একটা জোয়ান নিয়ে কার সাহস আছে আমি দেখে বুঝে না, এটা ঠিক আছে। এটার জানি আল্লাহ মোজাদ্দেদ আল ফেসানির মতো শক্তি দিয়ে, জোরে কোন আল্লাহ শক্তি থাকা লাগবে, কি বলেন ঠিক না? ওটি আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন, হয় না? এক জায়গায় যদি বলাই গেছে না, কি বলেন ঠিক না? ঠিক, ভালো কাম করেন না তা তো না, পদ্মা সেতু করছেন, কত সেতু করছেন, কত বিল্ডিং করছেন, কত রাস্তা করছেন, কি বলেন ঠিক না? ঠিক, রাস্তার উপর ভাত রাইকে খাওয়া যায় এরকম ব্যবস্থাও করছেন। ভাইজান, আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতেছি না, কিন্তু একটা জিনিস দেখা যায় যে সকল অর্জন ভুলের কারণে বিসর্জন হইয়া যায়। অর্জন কি হয়? বিসর্জন হয়ে যায়, কি বলেন ঠিক না? ঠিক জোরে কন। গরুর দুধ দিয়া খুব সুন্দর করিয়া ক্ষীর বানাইয়া গামলায় লইছেন, যাইজগো এতিম মিসকিনেরে খাওয়ামু, মাঝখান দিয়ে যে কুত্তায় মুখ দে, কেউ খাইবে? জোরে কন। ব্যবস্থা জানি এইরকম কারো হয় না। এইটা মনে করেন আরেকটা জিনিস বইলে লাই, আমার মারবেন না কিন্তু খবরদার, আরেকটা জিনিস বইলে যাই, এইটা যার অবস্থা হইছে আর যারা সামনে আশাবাদী, কেউ মনে করেন না, খবরদার খবরদার, সকালবেলার বাদশা বিকালে ফকির। এই জন্যে আপনারা কেউ, আমিও যেন মনে করি না যে আমি কিছু হয়ে গেছি, খবরদার, ধরি না, ধরলে সারি না। একবার বিয়ে করছে, আমি আস্তে আস্তে বলবো, খুব বেশি সময় কথা বলবো না, আপনারা বসবেন তো আমার কাছে। বেটায় বিয়ে করে আনছে, যেদিন বিয়ে করছে সেই দিনের বাড়ি বউ রাখে নাই, শ্বশুর বাড়ি একসাথে, আগে পালকিতে আনতে, এখন প্রাইভেট কার হয়েছে পালকি, ঠিক না? প্রাইভেট কার। বিরক্ত হইতেছেন নাকি? ওয়াশটা একটু গুছ করে নিয়ে আসি, এরপর চিন্তা করবো। মানে এবার প্রাইভেট কারে করে বউ নিয়ে আসছে, এখন তো পালকির পরিবর্তে প্রাইভেট কার, আর ডাইন কানে আজান, বাম কানে একামতের পরিবর্তে জয় গুরুর মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা নিয়ে নাচছে। পোলা পেট কাটিয়ে বাচ্চা বাইর করে আজান একামতের কথা মনে নাই, আইনে কয় আপা মিষ্টি আনেন। আপা স্বামী দৌড় দিয়ে যায় জয়গুরুর মিষ্টির দোকানে, 5 প্যাকেট আইনে দিয়েছে, যদ্দূর পারেন খান। আজান হয় নাই, একামত হয় নাই, গরু চোর হয়েছে একটা, টাউটা রয়েছে একটা, বাটপার হয়েছে একটা, বাবা খর হয়েছে একটা, গাজা খর হয়েছে একটা, মদ খর হয়েছে একটা, পরের মাইয়া বাইর করে আনছে একটা। এরপর বাবায় তবলিগ গেছে, নাইলে সরমনের মাহফিলে যাই কয় আল্লাহ করলাম কি, কইলাম বাকি হইল বাকি। ঠিক না ঠিক নাকি? রাগ হইতেছে কি কন? শেষে কয় যে ও আল্লাহ কি কইলাম আর কি হইল। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দেলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। বলো, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দেলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বা কলেমা কবুল। ভুল কোন জায়গায় খোঁজো? এইটা আমি পরে কম। আর একটা ঘটনা মনে পড়ছে, 3 চোর চুরি করতে গেছে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখছে। কয় চোর? এটা অগ্রাণ মাস চলে, পৌষ মাসে শীতের দিনে চোর 3 জন চুরি করতে গেছে। ঘরের মধ্যে শিং খুঁজতে চুরি করতে হচ্ছে। শিং খোদা পর্যন্ত হুজুর মানুষ শিং দেশে দেশ
কিশোরগঞ্জ ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, রাত্র 2:15 স্টেজে দিচ্ছে। এরপর একবার আইসা কয় যে সংক্ষেপ বলি যেতে দৌড়ের বেগে আইসা কয় যে হুজুরের বাড়ি কই। স্টেজের উপর একজন আলেম বসা আসলে কয় বরিশাল, বরিশালে খেতারঘাটটি। আমি কিন্তু ওয়াজ করতেছি, আমি শুনছি আইসি 21 বছর আগে। গেলে আমি আরো তাগড়ানা হুজুর, আমার পেস্টিজে বাজছে। আমি মনে মনে করি তুমি বরিশালে খেতারঘাটটি কইছো, তোরে আমি সুপারগুলো দিয়ে ধরবো। কতক্ষণ পর ডাক দিছি, দিকে আসছে বসেন। হ্যাঁ মনে করছে আমার মাই বুঝি হার লাগে বিয়ে দেবো। আসলে আমার মাইয়াই দেয়। খুব শান্তিতে বসা, অনেক ঘটনা ঘটে গেছে। আরও 15 মিনিট বাড়াই ওয়াজ করছি। ওয়াজ করিয়া ওয়াজের মধ্যে ওই যে আগে কইছে শিশু সুলভ ব্যবহার, একটা সিক মারছি 30,000-এর বেশি লোক হইবে। এই কয়জন লোক আসলে খালি সাইকেল থোয়ার জায়গা এই প্যান্ডেলটা। জানেন ময়মনসিংহের মাহফিলে কি পরিমাণ লোক হয়, আলেমের দেশ, আল্লাহু আকবার। একেবারে তখন আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে আমার, আরো 15 মিনিট বাড়াই ওয়াজ করি। ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশাল খেতারঘাটটির দেশের মানুষ। এই কথা কই চুপ করে বসে হয়েছি। পাবলিকের মধ্যে এখন কয় হুজুরের খেতারঘাটটি কইস কেডা, হুজুরের খেতারঘাটটি কইস কেডা। এরপর ওয়াজ শেষ করছি, উত্তর দিনে। সুতরাং হুজুর আপনি আমার লইয়ে যাইবেন, নাহলে আমার মানুষে মারিয়ে ফেলাইবে। আমি বলি ভাই আপনারা যদি ঘুষি দিয়ে আপনার মারিয়ে ফেলাইবে, কিন্তু আপনার যদি সুমা দে, হুজুর বুঝছি না, সুমা বোঝে না। সুমা বোঝেন না, বর্তমান যুগের পোলাপান তো সুমা ইসে দে, ঠিক না ঠিক দেখেন। রাস্তা রাস্তায় হাঁটে, প্যান্ট নাবির নিচ দিয়ে 1 বিঘাত বাইরেই রয়েছে। একটা সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। এই রাস্তায় হাঁটে কির খতিব, কির ইমাম, কির পীর, কির এমপি, কির মন্ত্রী, কির ডিসি, কি এসপি, কি টিওনো। হ্যাডার কো মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালো বর্ষা দে ফিরাইয়া দে। নাই বুঝি আসার জন্য বলতেছি না, কিন্তু নাই বুঝি হয় না, বলে কি বলে না। শেষে আমি বলি ভাই কয় আমি বুঝছি না, অর্থাৎ বুঝে না, নাই দিয়ে আগে কয় না পরে কয় না। শেষে আমি বলি যদি আপনার এই 30,000 লোকের মধ্যে 10,000 ডিসকাউন্ট, 20,000 লোক একটা করে সুমা দে, তাহলে দুদু। বরিশালে চাষারে কয় দুদু, বড় চাষারে কয় দুদু। আমি কই দুদু, কয় বুঝছি না। আমি বলি দুদু তোমারে 8 দিনই গোসল করার লাগবে না, যে স্যাব্বাই রইবে বুকটা। কি 20,000 30,000 লোকের সুমা দে, তাকে 8 দিনই গোসল করা লাগবে কি লাগবে জোরে কর। মনে করছে আমি কোনো চিন্তা ভাবনা নাই, এই হিসাবে বলতে নিলাম। 300 চুরি করতে গেছে, শিং দিয়েছে কোন মাস, খুব ভালো করে বুঝবেন। আমারে আমি বুঝাবার জন্য এই ওয়াজটা করতেছি। তাই চোর যখন 3 জন ঘরের মধ্যে উঠছে, সব তো ল্যাপের মধ্যে, অনেক রাতে শিং দিয়েছে না, একবারে ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে জোয়ান্যা যা ঘরে আসলে সব দরজা জানলা আটকাই দিয়ে শিংয়ের সামনে দাঁড়াই গেছে। আজকের আর চোর যাইতে দেব না। কিন্তু চোর 3 জন বিপাকে পড়ছে, ল্যাপের মধ্যে যারা আছে তারাও চোর খুঁজতে বাইরেছে। একটাই লাভ দিয়ে উপরে উঠে ডোলার পাশে, ডোলা পর্যন্ত মটকার পাশে ব্যাকা হয়ে শুয়ে রয়েছে, আর 2 জনে ল্যাপের মধ্যে ঢুকে গেছে। আসলে কিন্তু চোর। আমার কথা না, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছে, মাসনাবি শরীফের মধ্যে আছে, মাসনাবি এ মাওলবি এ মানবী, মাসনাবি এ মাওলবি এ মানবী, খোদ কোরআনে বয় জবানে পাহলবি। আছে না মাসনাবি শরীফ সম্পর্কে? মাসনাবি কেমন কিতাব এইটা বলে, আছে না? মুসনবী কেমন কিতাব এইটা বুঝাইতে যে আল্লাহর এক পাগল কয় মাসনাবি এ মাওলবি এ মানবী, খোদ কোরআনে বয় জবানে পাহলবি। তো এখন ঘরের লোক খুঁজতে খুঁজতে চোর যে লেপের মধ্যে যেই ঢুকতে পারে এইটা তো চিন্তা করে নাই, কোথাও চোর খুঁজে পায় নাই। ঘরের মধ্যে আমাকে সভাপতি সাহেব না, এই হে সভাপতি না, ঠিকই আছে, এইবার ওনার মতো সভাপতি দরকার। কারণ কি, যারা নামাজ পড়ে না, 40 বছরে ফজরের নামাজ যায় না, হে হইলে মসজিদ কমিটির সভাপতি। আর যে 60 বছরে মসজিদ যায় না, হে হইলে মসজিদ কমিটির মতো আল্লি। কি ঠিক তবে ঠিক জোরে কয়। যখন কমিটি গঠন হয়, হেকালে হুজুরও একটা টিপ দিয়ে কয় হ্যারি বানান, হ্যার মাল আছে তাকওয়া নাই। ঠিক তবে ঠিক জোরে কয়। এই তাকওয়া বিহীন মানুষের কমিটির, আবার আপনারা পেঁচ বাজবে নাই কোনো খবরদার, দুগ্গা ঠান্ডা ভাত খায়, দুগ্গা এইরকম মানুষ সভাপতি, তার তাকওয়া আছে, পরহেজগারি আছে, কাঁপতে কাঁপতে মসজিদে এসে তাকবীরুল্লাহটা ধরে। আমার ধারণা চেহারায় কয় কোনো ওলি আল্লাহর সোহবত লাগছে। চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম্বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে গো, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। আসেন লম্বা সময় না, চোর খুঁজা পায় না, তখন বুড়ার কাছে গেছে, যাইকে দাদা চোর ঢুকলে যাইতে পারে না, খোদার কসম। তো কিন্তু চোর যে খুঁজে পাইতেছি না, ব্যাপার কি, চোরে মনে হয় জাদু জানে। বুড়া দাদা কয় কোনো জাদু জানে না, যা হবার হইছে তোরা ঘুমা, যা করার উপরালাই করছে, কাল সকালে
বুসপারা করবো। তো মাইসের উপর যেটা ডোলার পাশে হে মনে করছে ওই বুড়ি মনে আমার দেখছে, উপরে তো আমি কথা বুঝুন না। বুড়াই কইছে যে যা করার উপরওয়ালাই করছে, আঙ্গুল দিয়ে কইছে যা করার উপরওয়ালাই করছে, কাল সকালে বুসপারা করবো। এখন উপরওয়ালা চিন্তা করে ও তিনজনে বাঘে চুরি করতে গিয়ে দুইটা ভাগবে আর আমি কাল মার খামো, লাভ দিয়ে পড়ে তাছা আমার দোষ না, উপরওয়ালার দোষ সব দেবেন না, নিচে লেফের মধ্যে দুইটা আছে। ঠিক না ঠিক আসতে কমাইছেন কথা কিন্তু ঠিক আছে না? না জোরে কর। তো সব দোষ কান না, শেষ সময় যাইয়ে যে আপনি মাদ্রাসায় পড়াইবেন না, তাবলিগে যাইবেন না, পীরের বাড়ি যাইবেন না, আলেমের সোহবত দেবেন না, শেষে গাঁজা খোর ইয়া বখর বাবা খোর হইলে শেষ পর্যন্ত কইবেন আল্লাহ যা করার তুমি করছো। এই অবস্থা সমাজে আসে না? বিমা কাসাবাত আইদিন না, সব কিন্তু হাতের কামাই। বেড়ায় প্রাইভেট কারে লইয়েছে, আনার পরে প্রথম রাত্রি এই বউ পৌষ মাস বিছানায় পেশাব করছে। কি করছে খুব বুঝবেন কিন্তু, খবরদার বিশ্বাস করেন আপনার হাস দেবেন, এই জন্য আমি বলতেছি না। আমার কোনো ওয়াজের মধ্যে বেশি হাসের ওয়াজ নাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আজ একটু বেশি হাসাই ফেলাইছি, আপনার মাফ করে দিন, আমার আল্লাহর দ্বারা আমি মাফ চাই। শেষ পর্যন্ত বেড়ায় পেশাব করার পর মনে করছে আজ একদিন বউ ভয়তে পেশাব করছে, দ্বিতীয় দিন পেশাব, তৃতীয় দিন পেশাব, 3 মাস পেশাব ডেইলি। শীতের দিনে বিছানা পেশাব করে। মাল্লারে যাই মা তোমার পা ধরছি, আমার এই বউকে সরাই দাও। মাকে দেখ এরকম কথা বলতে নাই, তোর দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মামা আছে, দুলাবাইরে আছে, পরামর্শ করিলি। পরামর্শ করে সিদ্ধান্ত হইছে, সংক্ষেপ বলতেছি, যে বউ তালাক দিয়ে দে। তালাক দেওয়ার পরে 2-4 দিন পর দুলাবাইরিকে বিয়ে করবি না? কয় আর জীবনে বিয়ে করবো না। এটা মুখের কথা, এটা অন্তরের কথা না। মাস 3 গেছে পর এখন মন মনায়। দুলাভাই কয় কিরম বিয়ে করবি? কয় সবাই যখন কন তাহলে মাইয়া আনবেন শরীফ বাড়ির দিয়া, নাকটা হইতে বেরোন লম্বা আর গালের মধ্যে একটা কালা তিলে থাকতে হইবে, চেহারা সোরা ঠিক মতো থাকতে হবে, বংশীয় মানুষ। ঠিক বিবাহ শাদী হয়ে গেছে, বিবাহ করিয়া আইজো প্রাইভেট কারে নিয়ে আসছে। আইজো প্রথম রাতে ছেলে মায়ের দোয়া করতেছে রুমের মধ্যে, আল্লাহ পোলাটার দ্বিতীয় বিয়ে করেছে, সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে রাখো। মা বাবার দোয়া কবুল হয় না। রাত্র 4:30 বাজে ছেলে এই নতুন গামছা নাকের মধ্যে দিয়ে কয় মা। মায় কয় আব্বা কি হয়েছে? বাবা বাবা রোস্ট মোস্ট খাইছো, কোনো গ্যাস হয়েছে? কয় না মা, আগে খালি পেশাব করতে, এখন পায়খানাও আছে। কি করে? খবরদার আয়নার ঘর বাদ দিয়ে ফিরে আর চিরুনির ঘর জানি আসতে পারে না। ঠিক থাকবে, হাত জায়গায় ওয়াদা দেন, হাত জায়গায় ওয়াদা দিতে হবে। আয়নার পরে চিরুনি চলবে না। কি বলেন? ঠিক থাকবে। ঠিক। আমরা সাম্য, ভ্রাতৃত্ব, ইত্তেহাদ, ইত্তেফাক, সোনার বাংলায় সোনার মানুষ। কারা চান 2 হাতে স্টেট দেখান? ধরে কাল আল্লাহ আমিন। বুকটা ভরে গেছে, আর ওয়াজ না করলেও আমার হইল। খুশি না বেজা না বন্ধু, জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিল যত ভুল, আজি হেরি হাই সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। আমরা নবীজির উম্মত ভাইরা, আমি প্রায় মাহফিলে বলি, এটা আমার জেনারেল ওয়াজ। আল্লাহ জীবনে কোনোদিন কল্পনা করি নাই তুমি আমাদের মানুষ বানাইছো, মানুষ সুন্দর করিয়া বানাইছো, কুৎসিত চেহারা দিয়া বানাও নাই। আল্লাহ গো, মানুষ বানাইবার পরে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। পবিত্র কোরআন শরীফ আমাদের দিক নির্দেশনার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিছো। আল্লাহ তুমি যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করিয়া কোরআন শরীফ নামক সম্পদ দান করছো, এই কারণে যদি তোমাকে এখন একটা সেজদা দেয়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায় গো আল্লাহ, তুমি যে আমাকে মানুষ বানাইয়া বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক জীবন ব্যবস্থা আমারে দান করেছো, এক সেজদায় কিয়ামত হয়ে যেতে পারে, তোমার শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ঠিক নেবে? ঠিক। জোয়ান ভাইরা কি করেন? শুকরিয়া আদায় করেন তো? নবীর উম্মত না, টুপি লাগবে না, লাগবে না মানে মাথায় দিতে নিষেধ করি নাই। আপনারা যারা বিনা টুপিতে সংকোচ করবেন না, বিনা টুপি আলাডির আমি বেশি ভালোবাসি। হুজুর আমার উপর খেপসে, আমি বুঝে ফেলাইছি। এটার কারণে বান্দা গরুর জন্য টেনশন নাই, সোডা গরুর জন্য টেনশন। কি বলেন? ঠিক নেবে? ঠিক। এই সমাজের এই জোয়ান যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আমাগর বেশি চিল্লাইতে হবে না। ওরা দাঁড়াইয়ে বলে বৈষম্য চলবে না, তো চলবেই না।
এই জন্য জওয়ানদেরকে ট্রিট করতে হবে, ওদের ভালোবাসতে হইবে। গাঁজা খাওয়া মুখের মধ্যে চুমা দেন, আগামীকাল তসবি পড়বে ওর মুখ দিয়ে। চ্যালেঞ্জ, ব্যবহারই তো শিখি না, খালি বাক করতে করতে সব শেষ করে ফেলাইছি। খুশি না বেজার বন্ধুরে, ওই নবীর সংস্পর্শে আইসা আবু বকর সিদ্দিকের মতো মানুষ আবু কুহাফার ছেলে সোনার মানুষ হয়ে গেছে। নবীদের পরে গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, রোল নম্বর 1, তানার নাম আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক নেই? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে ওই নবীদের পরে ওই মানুষটা 1 নম্বর ভালো গো, যেই মানুষটার নাম সাইয়েদনা হযরতে আবু বকর। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা গো, দ্বিতীয় মানুষটার নাম ওমর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওমর ছিল আরবের দস্যু বরবীর, লইয়া উলঙ্গ সমশির, গেল মোর নবীরে কাটিবার, হইল ইসলামের আমির। ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার কারণে ওমরের জীবনের এমন পরিবর্তন হয়ে গেল গো। আল্লাহর নবী বলে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো গো, সেই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় যায় সে রাস্তায় শয়তান থাকে না, যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর কেমন মানুষ? নৈকমরা কবি নজরুল এটা ভালো করে বলছে। কবি নৈকমরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসির সুকরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর। খুশি নেবে যার, ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। ওমর গো, তুমি যে এই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান যায় না। এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, আমার পরে আর কেউ নবী হবে না। লা নবী আবাদি, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী নাই, আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমর কেমন বিচক্ষণ, ধরিয়ে নিয়েছে সেনাবাহিনীর লোকেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসামি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রায় হইল তার ঘাড়কে ফেলে দিতে হবে, ঘাটটা ফেলে দিতে হবে। এখন মৃত্যুদণ্ডের আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এই আসামির ফাঁসি হয়ে যাবে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার মনে কিছু চাইনি? জিজ্ঞেস করে না, করে না? মনে কিছু চাইনি। আসামির কাছে সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মানুষ গো, এই সোনা। আমি একদিন, আজ থেকে অনেক বছর আগে, আমি আমার দেশে কলাপাড়ায় ওয়াজ করছি, পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া ওয়াজ করছি। আমি বলছি যে খালি 10 জন সাহাবীর নাম আশারায় মুবাশশারা আরবিতে লেখা, এরপরে গলায় লাগাই দিলে জিন থাকে না। বিশ্বাস করেন? আবার এই তদবির শুরু করে দিন না কিন্তু, এরপরে যে জিনে আপনার মারে আমি দায়িত্ব নেব না। এক বেটা যোগী সন্ন্যাসী হিন্দু, এই বেটা এই কথা লিখে নিয়ে গেছে, অনেক বছর আগের কথা। হুজুর বেটা তো আরবি লিখতে পারে না, বেটা হিসাব করে লেখছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান বিন আবু মুআযের মুখে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, 10টা লেখা তাবিজ মোটা একটা বানাই গলা একজনের দিয়ে দিয়েছে, রুগী ভালো। কনফিডেন্স, 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 আস্থা, আস্থা, আস্থা। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আপনারা সেই মুসলমান। নারায়ে তাকবীর। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না, সাগরের উপর দিয়ে পার হয়ে গেছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কিন্তু সেই শক্তি কি আমাদের আছে? কেন নাই? সামনের দিকে বলবো, যদি বলেন আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার মনে কি চায়? অন্য ধর্ম বলে উনি ভাইরাও শুনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, বরঞ্চ যেদিন ওযু গোসল করে আল্লাহরে প্রথম সিজদা দিছি গো,
একটা সেজদার মধ্যে আমি সেরাজিরে আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। বুঝাইতে হয়তো পারবো না, বুঝে নেবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোমার মনে কি চাই? এই আসামিটা ছিল ইহুদি। ইহুদিরা সবচাইতে পৃথিবীর চালাক জাতি। তার সাথে আর একটা শব্দ আছে, মিথ্যুক জাতি। কোন কি? আরো জোরে, জোর হয় না ওরে ভাই, ভয় নাই। স্লোগান তো এগুলো হয় না আগে, কি বলেন ঠিক নেই? জোরে করেন। গত কয়েক বছর আগে কোথায় জানি যাইতেছি, সমস্ত গাইবান্ধা দিয়া একটা পোস্টার দেখছি, এরপর গাড়িটা থামাইছি, পোস্টারে দেখা নুনু ভাইকে অমুক মার্কায় ভোট দেন। কি ভাইকে? নুনু কয় কি রে? আমি আরে কপাল পুরা, নাম আর খুঁজে পায় না, নাম নুনু ভাই। जैसे के है से मिलते मुस्के मिले मोस, जैसे के है से मिलते मुस्के मिले मोस, दरही के दरही मिले सोस के मिले सोस। ঠিক নেবে ঠিক জোরে কোন। যাই হোক, এই লাইনের বেশি সময় নষ্ট করবো না, অন্যদিন। মনে আছে তো? কি খেতে মন চায়, কি চায়? ইহুদি জাতি, চালাক জাতি। ডাক দেখ হুজুর এক গ্লাস পানি চাই। পানি কি চাই? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। সৈনিকেরা পানি এনে হাতে দিছে। ইহুদি চালাক জাতি, শরীর কাঁপে না, হাত কাঁপে। শরীর কাঁপে না, কিন্তু হাতে পানি লেই কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সরল সোজা মানুষ, চালাক মানুষ, রাগী মানুষও কি বলেন, চালাকও থাকা দোষ না, বেয়াদবি করা দোষ। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, তোমার হাত কাঁপে কেন? চালাক ইহুদি ডাক দেখে, আমিরুল মুমিনিন পানি চাইছে, পানি দিচ্ছেন, এই পানি খাওয়া শুরু করব, তরবারি দিয়ে যদি ঘাড়ের উপর কোপ মারেন ঘাড়টা পড়িয়া যাইবে, ভয়তে আমার হাত কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডাক দেওয়া কয়, শোন রে ইহুদির বাচ্চা, শোন, তোর সাজা হইছে ঘাড় ফেলে দেব, তবে শুই না রাখ, তোর যখন ভয়, আসলে কিন্তু ভয় না, চালাকি, তোর যখন ভয়তে হাত কাঁপেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমি ওমর তোরে ওয়াদা দিলাম, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি তোরে ওয়াদা দিলাম গো, আমি অর্ধ দুনিয়ার খলিফা। একদিন আমি এক পাল ছাগলের কন্ট্রোল করতে পারি নাই, আজ দুনিয়াটা আমার কথায় নরে সরে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোরে ওয়াদা দিলাম গো, ওই পানি পান না করা পর্যন্ত তোর ঘাড় আমি ফেলে দেব না। শীতে মানে সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে। আমি জোর করে কারণে সুবহানাল্লাহ বলাই না। ওই সেই জিগাতলা বছর আগে আমি ওয়াজে আসছি, তখন নিজের গাড়ি টাড়ি ছিল না। রাত্রে এক বুড়িয়ার বাসায়, এরম বুড়া আর বাসায় রয়েছি, বুড়িয়া এসে হুজুর এই টেলিভিশন চাদর দিয়ে ঢাকিয়ে রাখছে, আমার চকিতে শুইতে দেশে আসছে, হুজুর আপনি ভিতরে শুনে আমি পাশে শুনবো। বলে আপনি আমার পাশে শুইবেন কা? হুজুর বুড়া মানুষ, আপনি ওয়াজ করছেন, মান সাফা আলেমান ফাঁকা সাফাহানি অমান সাফাহানি কান আমাই ফিল জান্নাহ। যুগের একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হয়, যে নবীর সাথে মুসাফা করবে তার জান্নাত হবে নবীর সাথে। তো আলেমের পাশে ঘুমাইলে নবীর পাশে ঘুমাইবে না হুজুর? চালাককে বুড়া কি চিন্তা করে? আমরা ঠিক আছে হইবে, তাই শোন। তা হুজুর আপনি ভিতরে শোন, আমি পাশে শুই। আমি লাভ হুজুর আপনি পড়িয়ে মরিয়ে গেলে শেষ, আর আমি বুড়া বসে মরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, প্রজেক্ট লস হবে না। ঠিক আছে শোন। শুইছি, রাত্র তখন বিশ্বকাপ খেলা চলে, রাত্র ৫:৫টার সময় সে টিভির সাউন্ড কমাইয়া হ্যার ছেলে বাপের পাশে বসিয়া খেলা দেখতে আসে। এর মধ্যে ম্যারাডোনা আছে না, একজন ম্যারাডোনা আছে না, হ্যাঁ ম্যারাডোনা যেই গোল দিছে, বেলজিয়াম না ফ্রান্স বসে ম্যারাডোনা গোল দিছে, এই পোলায় একটা চিৎকার, এই ম্যারাডোনা ম্যারাডোনা ম্যারাডোনা, বাপের গায়ের উপর। বাপের বুড়া মানুষ লাভ দিয়ে ঢোকে, আব্বা কি? আমি তো লাভ দিয়ে এমনি উঠছি জোয়ান। কি ভাই কি হয়েছে? হুজুর ম্যারাডোনা। এই বেটা বেলজিয়ামে খেলা হয়, ম্যারাডোনা কই চিল্লান মারছে। জিগাতলার ফোলার কলবের মধ্যে যদি এত জজবা হইতে পারে, আপনারা সুবহানাল্লাহ না করলে আমার কি আসে যায়? কি বলেন? আপনার একটা জজবা থাকবে না? জোরে কন। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, জোরে বলো, হাত জাগাও। থাকবো না কো বদ্ধ করে দেখবো, জোয়ানরা কি করে? থাকবো না কো বদ্ধ কর, আরে সভাপতি হাত জাগাইছে, জোরে কন নারে তাকবীর।
থাকবো না কেউ বদ্ধ করে দেখবো, হাত জাগান না, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশত দেশ দেশান্তরে, দেশত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আওয়াজ বাড়ছে মিউজিক, একটু শরীরটা ঠান্ডাটা কমে গেছে না? শোনেন, এটা মাগনা ডাক্তারি, আমার নামের সাথে ডাক্তার দেখছেন না, ট্যাবলেট বাসা ডাক্তার না, লেখাপড়া করছি, কোনো চিন্তা নাই। এই ডাক্তার এটা শিখিয়ে দিয়ে যায়, এইটার বাবদ 1 লাখ টাকা ফি দেবেন হুজুরে। এটা হলো 40 বছরের পরে আর কাঁচা লবণ খাবেন না, গরুর গোস্ত কম খাইবেন, তৈলাক্ত খাদ্য কম খাইবেন, সকালবেলা হাঁটবেন, হাত পা লড়াইবেন, জিকির করবেন, অজু অবস্থায় থাকবেন, নফল নামাজ পড়বেন। কোনো অসুবিধা আছে আপনার? এর মধ্যে আমার দলের কথা কইছি মনে হয় 2-1টা। হাঁটবেন, জিকির করবেন, নফল নামাজ পড়বেন, অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? অজু অবস্থায় থাকলে এত বড় চোখ আলাদা, যারা মৌলবীকে দিকে জোর করে তাকায়, ভয় দেখায় মৌলবীগো, ওকে চোখ এত বড় কিন্তু কলপ একটু, ঠিক না? ঠিক জানি কোনো চিন্তা করেন না আপনারা। আমি বেশি পুরো সময় টময় আসে নাই, 3টে মনোযোগ দেন। আল্লাহ তুমি কবুল করো। মাথা খারাপ হুজুরে আমার কইলি আমি করব, আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা বুঝে নেবেন যে আল্লাহর রহমতে 12টার আগে মাহফিল শেষ। এটা দিলাম, হিসাব দিলাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইহুদির কেটা কইছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে হাত কাঁপে কেন? হুজুর ভয়তে হাত কাঁপে, না জানি পানি পান করতেছি, হঠাৎ করে তরবারি দিয়ে কোপ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে ভয় পেয়ে গেছে, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। শোন গো, এই পানি না পান করা পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোরে আমি তরবারি চালাবো না তোর ঘাড়ের উপর। ইহুদি চালাক, হাত দিয়ে গ্লাসটা ফেলাই দিচ্ছে, কাঁপতেছে আরো বেশি, পড়ে গেছে, কাঁচের গ্লাস পড়ে টুকরো টুকরো ভেঙে গেছে। গ্লাসের পানি আর আছে? গ্লাসের পানি তো আরব দেশের মাটিতে খাইয়ে ফেলাইছে। ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু আগে বলছেন মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমিরুল মুমিনিন গো, আপনি তো কথা দিছেন এই পানি পান না করা পর্যন্ত তোমার ঘাড়ে তরবারি চালাবো না, পানি তো খাইতে পারলাম না, এখন কি করবেন? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, ওমর তো এক কথার মানুষ, ঠিক না? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, যা তুই বেকসুর খালাস, যা তুই খালাস। 2 কদম যাইয়ে বলে, আমিরুল মুমিনিন গো আমাকে কলেমা পড়াইয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে বেটা, একটু আগে কলেমা পড়লে অসুবিধা কি ছিল? তুই এইটা এখন কলেমা পড়তে চাও কেন? হুজুর আগে যদি কলেমা পড়তাম তাইলে ভয়তে পড়া হইতো, এইবার আর ভয় নাই, নির্ভীক আমি খালাস। এইবার উইলিংলি নিজের ইচ্ছা ইকরার বিল লিসান জবানে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তুমি সেই মুসলমান হিসেবে ইসলাম কবুল করার তৌফিক দান করেছো। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কতদিন রাখবে জানি না, আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না জোরে বলেন? এই রাত রাজের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সত্য না মিথ্যা জোরে বলেন? আসুন আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কতদিন জানি না, কি বলেন ঠিক নেবে ঠিক? ততদিন আল্লাহ তোমার হুকুম মানবো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা রূপগঞ্জ না? হ্যাঁ, রূপগঞ্জের ভাইরা একটা কথা বইলা দিয়ে যায়, কি জন্য সিরাজের জীবনের পরিবর্তন জানেননি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে, জোরে বলেন? মোষ কাটার বিধান আছে, চুল রাখার বিধান আছে, লুঙ্গি পরার বিধান আছে, আসেনি? পাজামা পরার বিধান আসেনি? বিধান আসেনি, জোরে বলেন? তবলিগ করার বিধান আসেনি?
পীর মুরিদের বিধান আসেনি, জোরে কোন? আন্দোলন করার বিধান আসেনি, রাস্তায় চলার বিধান আসেনি বাবা, মসজিদে ঢোকার বিধান আসেনি, মসজিদ থেকে নামার পদ্ধতি আসেনি, টয়লেটে ঢোকার বিধান আসেনি, টয়লেট থেকে নামার পদ্ধতি আসেনি। আপনারা বলবেন এইগুলো আবার কি কথা? যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা বলবেন। মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়িয়া ঢোকা সুন্নত, ডাইন পা দিয়ে ঢোকা সুন্নত। হুজুর কি হইবে লাভ? একটা সুন্নতের উপর আমল করলে হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব আপনার আর আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ও বাবা, নামার সময় দোয়া পড়িয়া নামবো, বাম পা দিয়ে নামবো, ডাইন পায়ের উপরে জুতাটা, ডাইন পায়ের জুতাটা ঢোকাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এর একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। শীতের দিনে মুজা পায় দেন বাবা, আমার দিকে তাকান, অসুবিধা হইতেছে? খুশি না বেজান? মুজাটা পায়ে দেওয়ার সময় ডাইন পায়ে মুজাটা দিবেন, কিন্তু খোলার সময় বাম পায়ের মুজাটা আগে খুলবেন। এইটা নবী করছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে এই প্রশ্ন করবেন না কেন করছে, কি জন্য করছে। কয় দেওয়ার সময় ডাইন পায়েও দিবি, খোলার সময় মুজাটা বাম পায়ের খুলবি। একটা সুন্নতে 100 গলা কাটা শহীদের সব তোর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই সুন্নতের সব এখন বোঝা যাবে না। পাখা লাগে গরমের দিনে, ল্যাপ লাগে শীতের দিনে। ল্যাপ লাগে কখন? পাখা লাগে কখন? জোরে কন না বাবা গো। পাজামাটা পরবেন বৈশা, বলবেন হুজুর পাজামা বৈশা পরে কেমনে? বৈশা পায়ের মধ্যে ডাইন পায়ে ঢুকাইবেন, এরপর লাগলে দাঁড়াই যাইবেন। এই একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজে নিজেই চিন্তা করছি, মসজিদে ঢোকার বের হওয়ার বিধান আছে, দাওয়াতের বিধান আছে, রাজনীতি করার বিধান আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এর নাম ইসলাম। নখ কাটার বিধান আছে, দাঁত মাজার বিধান আছে। একটা ইটের খরমার মধ্যে মাটি রাইখা চাপ দিলে যেমন একটা 10 নম্বরে ইট হইয়া যায়, হয় কি হয় না? এই ইটের যেমন খরমা আছে, মুহাম্মদী খরমার মধ্যে দিয়ে সিরাজুল ইসলাম তোমার জীবন গড়ো, দেখবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তোমার ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে জান্নাতের দরজায়। ফেরেশতার ডাক দিয়ে তোমারে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ঠিক নেবে ঠিক? জোরে কর। বলবে কি বলবে না? জোরে বলেন। মুহাম্মদী খরমার মধ্যে জীবন গড়তে চাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো বাবা গো। একটা কথা ফাঁকে নতুন জায়গায় না বইলে গেলে হয় না। আল্লাহর শুকরিয়া আদায় করি, এই সিরাজি খোদার কসম করে বইলে গেলে যুবক, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সোনামণিরা রে, শান্তির জন্য গাঁজা খাও, ইয়াবা খাও, শান্তির জন্য ঘুমের ইঞ্জেকশন নাই, ঠিক নেবে ঠিক? জোরে কন বাবা গো। ইয়াবা খাইয়া ঘুমকে ঘুম বলে না, গাঁজা খাইয়া ঘুমের ঘুম বলে না, ইঞ্জেকশন নিয়ে ঘুমকে ঘুম বলে না, ওটাকে বলে অচেতন, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর কসম ওযু কর, এ বিভ্রান্তির বেড়ে জালে যারা আবদ্ধ, আব্বু আয়, শত্রুতা নাই। যদি বলো সেরা যে আমার পাওটা ধরলে আমি ফেরবো, আমি আল্লাহর কসম করে বলি তোমার পাও আমি 100 বার ধরবো, এরপরও ফেরো গো। মুসলমানের ঘরে হইয়া হয়তো কিম্মত বোঝো না, মাগনা ইসলাম পাইছো, আর আমার মতো সেরাজি 41 বছরের মধ্যে ঘরের দরজায় মা বইলা ডাক দিবার পারি নাই, আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারবেন হুজুর আপনারা আফসোস করেন, আফসোস করেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, মালিক আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকে রূপগঞ্জের এই স্টেজে বসাই দিছো। হয়তো বা বুঝাইতে পারি কিনা জানি না বন্ধুরা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান জন্মসূত্রেই পাইছি। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। 2001 কাবাগরের সামনে দাঁড়াইছি, এহরাম পরে অবস্থায় এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিস। পাগল মানুষ, জীবনে কি বুঝিনি আমার সিনা কাবায় লাগবে। কাবাগরের সাথে বুকটা লাগাই দিয়ে একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আল্লাহ, বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, মেয়েরে, কুটিপতি রে, লাখপতি রে, বিদ্যান রে, টাকাওয়ালা রে, বাড়ি
মুক্তি রে সেরাজি রে বুঝু কপাল ভালো হইলে রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয়, কপাল খারাপ হইলে ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। জোরে বলেন ঠিক না বেঠি? কাবা ঘরের সিনা লাগাই বলছি রব্বি কাবাল, আমি তো জিন্দেগিতে বুঝি নাই আমার সিনা কাবায় লাগবে। আরে মুসলমানের ছেলে ওয়াজ ঘরের দ্বারে ওয়াজ রাইকা মমতাজের ডান্স শুনতে যাও, ওয়াজ শুইনা আবুলের বাউল শুনতে যাও। আরে পাগল জানছনি ওই আবুল হোসেনি তো বইলা দেছে, আরে ওই বাউল শিল্পী বইলা দেছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা, জোরে বারে বারে তোরে কিন্তু সতর্ক করিয়ে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বারে বারে আর আশা হবে না। আমাকে জিজ্ঞেস করে হুজুর বেদায়েতিরা যে লাল নিশান টানা এটার কারণ কি? আমি বলি তুই যাও কেন? লাল নিশান হলে বিপদ সংকেত, এরা লাল নিশান টানা আমার কাছে আইসো না, এখানে আসলেই বিপদ। জোরে কোন ঠিক নেবে ঠিক? নিশান তো টানাই দিছে, তারপরে যাও কেন? ওই বেটা বাউলালা বেটা বইলে গেছে তুমি ভেবেছো কি মনে, সুকুমার বলছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। সব টুপিওয়ালারে বাস দেছো, সব দাড়িওয়ালারে বাস দেছো, সব আলেমেরে বাস দেছো, সব মসজিদ আলারে বাস দেছো, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। তো বাবা কথা একদম শেষ করে আসছি, সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, আল্লাহ গো আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা কাবায় লাগবে। আল্লাহ তোমার ঘরে যখন আমার সিনা লাগছে আমি ছিলাম জাহান্নামের আসামি। এ রূপগঞ্জের ভাইরা, মাদ্রাসার মাহফিলে বন্ধুরা, কারণ আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসাইয়ে দিছে। খেলাকার বলো না খেলাকার, খোদার করুণা বলিয়া যত তো ছুটেছ আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কো বেশি কিছু। যুবক কে তোমার মিসগাইড করলো? তুমি না মুসলমানের সন্তান, তোমার আদর্শই আলাদা, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহর এক পাগল আদর্শ আলাদা কেমনে, এই যে এক লাইনে বুঝেই দিতে চাই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যেয়ে দোয়া করতেছে আসরের নামাজের আগে। পাগল আর ইশকের পাগল, মহব্বতের পাগল, এমন সময় আসরের নামাজের আজান দিয়ে ফেলাইছে মুজাদ্দিদ আল ফেসানির কবরের পাশের, ভারতের মধ্যে কবরের পাশের মসজিদে মোনাজাত সংক্ষিপ্ত করে। পাগল আসক পাগল, ভণ্ড না। মসজিদের মধ্যে ঢুকে প্রথম কাতারে গিয়ে বসে রয়েছে। কয়েক মিনিট পরে ইকামত হইতেছে, দেখে একজন মুরব্বী পানা আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মতো মসজিদের সামনে এসে কয়, ছেলেরা মসজিদের মধ্যে ইকামত হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো। ছেলেগুলা দুলবালি নিয়ে খেলতেছিল, দুই হাতের মধ্যে এরকম করিয়া মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর ইশকের পাগল, এই ইশকের পাগল নামাজের মধ্যে খুঁজতেছে। ছেলেগুলা নামাজে আল্লাহরে সেজদা দিল, অজু করলো না, খেলতেছিল। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোয়া করে যখন চলে যাইতেছে, আল্লাহর মসজিদ দরবে ডাক দেখো, বাবারা জোয়ানেরা বসো, আমি একজন বিদেশি মেহমান, এই দেশে জীবনে আসি নাই, আমি মুজাদ্দিদ আল ফেসানির রক্তের টানে আইসে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ডাক দেয়া কয় তোমরা বসো। তারা তো ভদ্র যুবক, শিশুরাও বসে গেছে। এই পাগল ডাক দেয়া কয়, বন্ধুরা তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে জিজ্ঞেস করি, একটু আগে মসজিদ মাঠে খেলা করতেছিলাম, বলো গো সোনামণিরা, মসজিদের মতো আল্লাহ সাহেব তোমাদের নামাজের জন্য ডাক দিছে, এই সেই নামাজে দাঁড়াই গেছো, কিন্তু কই তোমরা তো অজু করলা না। তোমরা কি জানো না যে নামাজের আগে অজু করা লাগে? ছোট্ট ছোট্ট ছেলেরা একজন আরেকজনের আস্তে করে চিপুনি কাটে, সিমটি কাটে, সিমটি কাইটে ডাক দিয়ে কয়, শুনছো এই বেটা কি বলে? এর মধ্যে একজন 7 বছরের বাচ্চা দাঁড়াই গেছে, দাঁড়াই কে, ও আল্লাহর দরবেশ চাচু,
কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর জানি না। চাচা গো, নামাজ পড়ার আগে ওযু করা লাগে তা আমরা ভালো করিয়া জানি, আমাদের নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আমাকে পরিচয়টা না, আমরা মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর পাগল, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষের বয়স 5 বছর হয়ে গেলে এই ছেলে আর বিনা ওযুতে থাকে না। মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ 5 বছর বয়স হইলে আর বিনা ওযুতে থাকে না। আমাদের ওযু ছিল, আমাকে কাপড় দিক তাকাই দেখো, আমরা খেলা করলেও ফরজ তরক করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক সোনামণিরা, আপনারা আদর্শবান যুবক, জোরে কোন আলহামদুলিল্লাহ। কথা আমি বলতে শেষ করি নাই বাবা, একটা চিৎকার দিয়ে বলছে আল্লাহ, জীবনে কোনোদিন কল্পনা করি নাই এই সিনার তোমার ঘরে লাগবে। আল্লাহ তোমার ঘরে যখন আমার সিনা লাগছেন, আল্লাহ তোমার ঘরের বরকতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ঘুরিয়ে গিয়ে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, তখন আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, পাগলাও আমার পাশে আইসা দাঁড়াইছে, কম্পার্টেবলি একটু খাটো, কয় ভাইজান কাবা ঘরের স্বর্ণের দরজা ধরতে পারি নাই, পাজা করিয়ে ধরিয়া জাগাই বলি হাতটা দে, মন খুইলা কথা বল। কাবা সোজা স্বর্ণের দরজার সামনে দাঁড়াই আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সব দিয়া দেয়। মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করে। মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল করে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাফা মারওয়া সবুজ দুইটা বাতির মাঝখানে যখন দৌড়াইতে পারে না, দৌড়ের ভান করে, কারণ ভিড় থাকে তো, এই সময় মুখ দিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। জোনা মাঙ্গে উসে তু বেজার হায়, হর গরি দেনে কত তৈয়ার হায়, জোনা মাঙ্গে উসে তু বেজার হায়। এরপর লোকটার নামাইয়াম হাত উঠে মোনাজাত করতেছি, ধুকে 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 কথা বলতেছি। বাবা কথা শেষ করে দেবো, কোনো চিন্তা নাই। এমন সময় মোনাজাতটা শেষ করেছে, আমার বন্ধু ডাক ডেকে ভাইজান তাড়াতাড়ি চলেন, ভাত খাইয়ে দুপুরে তারপরে আবার কাবায় আসবো, এরপরে আবার তওয়াফ করবো, নফল তওয়াফ। বলে চলো। কয়েকটা কদম সামনে গেছি, আল্লাহু আকবার কবে কদমটা দিছি, এর মধ্যে শুনি একজন মহিলা কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। কি যে শের বলতেছে, আল্লাহু আকবার। আমি হাতে কর গুনতেছি স্পষ্ট, একসাথে দেখি 60-60টা সম্ভবত শের বইলে ফেলাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মহিলা তো কমপক্ষে দাওরা কমপ্লিট করা মহিলা, 60-60টা শের বলছে। আমি আশ্চর্য খালি এরকম একটু তাকাইছি, তাকাই দেখি বোরকা পরা, শুধু এইটুক জায়গা পরিষ্কার, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কাবার গিলাপ ধরে খালি মাসনাবি শরীফের শের বলতেছে। আমি আর একটা কদম সামনে দিছি, আমি বলি বন্ধু এই মহিলার দেখছো কত ইশক, কত মহব্বত, কিভাবে মালিকের সাথে কথা বলতেছে। একটা কদম জাগাইয়া দিতে পারি নাই, এর মধ্যে একটা শব্দ শুনি, ঠাস করি একটা বাড়ি, মনে হয় একটা শব্দ হয়েছে, এরকম একটা শব্দ হয়েছে। বাম দিকে তাকাই দেখি মহিলার কপালের এই চামড়াটা ফাইটে গেছে। মহিলা ইশকের হালতে কাবা করে কপাল দিয়ে বাড়ি দিছে, কপালের চামড়াটা ফাইটে রক্ত দর দর করিয়ে পড়তেছে। আরাবিয়ান দেশ, লাল সালু দেখলেই পাগল হইয়া যায় না, জায়গা বেজাগায় তারা সেজদা দেয় না। কি বলেন ঠিক না বেঠি? এরা শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফাতা শরীয়ত কা নিস্তে বেরু, শরীয়তের উপরে পূর্ণ মজবুত। মহিলার কপাল দিয়ে রক্ত পড়তেছে, মারমার করিয়া চতুর্দিক থেকে পুলিশ এসে গেছে, মহিলা পুলিশও এসে গেছে। আইসা ওই মহিলারে বলতেছে ওয়াল্লাহি আস হারাম। আরো আরবিতে অনেক কথা, আঞ্চলিক আরবি সব কথা আমি বুঝি না। মহিলার কান্না থামে না, মহিলাকে ঘেরাও করে নিয়ে যাইতেছে। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম তুমি 18 বছর মদিনায় থাকো, বলো কি কথাটা বইলা। মহিলা কাবা করে মাথা দিয়ে বাড়ি দিল, মাথাটা ফাইটে গেল, মহিলার কোনো হুঁশ নাই, দর দর করিয়া রক্ত পড়তেছে। আমার বন্ধু আমার গলা এইভাবে জড়াই ধরিয়া মাথাটা দিয়ে বুকের উপর টাকাইতেছে, আর ডাক দিয়ে ভাইজান আপনি কি বুঝেন নাই মহিলা কি বইলা কাবাগে ঘরে একটা মাথা দিয়ে টাক দিছে? না। মহিলা কোন দেশি তাও তো তার ভাষায় কিছু বুঝলাম না। বন্ধু কাঁদে আর ডাক দিয়ে ভাইজান সত্যি কি আপনি বুঝেন নাই? আমি বলি সত্য আর মিথ্যা আছে নাকি? আমি তো তার ভাষাটাই বুঝি নাই, যতক্ষণ পর্যন্ত মাসনাবি শরীফের শের বলছে ততক্ষণ পর্যন্ত বুঝছি, কিন্তু এরপরে কি বলছে সেই শেরটা আর আমি বুঝি নাই। আমার বন্ধু কাঁদে আর বলে ভাইজান সর্বশেষ যেই শেরটা বলছে সে কাবা ধরিয়া বলতেছে রব্বি কাবা, ও কাবার মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কো? আল্লাহ
মহিলা কাবা ধরে বলতেছে কবিতার ছন্দে, ঘর তোমার পাইছি, কিন্তু তুমি কই? ঘর পাইলে হবে না, কাবার মালিক সারা বাড়ি যাব না। বলতে 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 মহিলা নার্ভাস হয়ে গেছে, আর নিজের কন্ট্রোল করতে পারে না। আশেকারা আর জুয়ে দিগার আসত, বুলবুলারা গুফতে গোয়ে দিগার আসত, ইজমিরা আসমানে দিগার আসত, হার গোলেরা রঙ্গ বয়ে দিগার আসত। মহিলা নিজের নিজের কন্ট্রোল করতে পারে না। কাবার গিলাপ ধরে ডাক দেয়া, কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। শোনার সঙ্গে সঙ্গে আমি আত্মহারা হয়ে গেছি। ডাক দিয়া বন্ধুর গলায় হাত দিয়া বললাম, বন্ধুরে আমিও তো কাবায় আসছি, আমি তো কাবা ধরে বলতে পারি নাই ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। এ রূপগঞ্জের মানুষেরা, আজকের মাহফিলের বন্ধুরা, কম বেশি লোকের দরকার নাই। আল্লাহর নিয়ে বাড়ি যাইতে কে কে রাজি আছেন? একটু হাত জায়গায় কম সে রাজি, হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, বলেন আল্লাহর না নিয়ে বাড়ি যাব না। আল্লাহ হাত নামান। আমার মন বলতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে গেছে। বন্ধুরে বাবাজি রে, সম্মানিত ওলামা একরামরা রে, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, হে পর্দারের মায়েরা, একটা মহিলা ডাক দেয়া বলে, কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। কে কি করলো, কে কি না করলো, তাতে আমার দরকার নাই। কি বলেন, ঠিক না বেঠি? কালেরা বগুজার মর্দে হালে শো, সে মর্দে কামেলে পামালে শো। কার কি করলো, কোন দল করলো, তাতে আমার কিছু আসে আর যায় না। আল্লাহ তোমার নিয়ে বাড়ি যাবার তৌফিক দিয়া দাও। যদি বেঁচে থাকি আবার আপনাদের কাছে আসবো। বিদায় বেলা বাবা। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মারে মা বইলা ডাক দিবার পারি নাই, বাবারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, সিরাজি হুজুর আপনি কি আফসোস করেন নাকি? আফসোস করেন না, বরঞ্চ মনে 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 বলি, যখন উজু করিয়া যুবক আমার দিকে তাকাও, শোনো আয়না সোনামণি আমার কাছে আয়। আল্লাহ, গতকালকের ওই কুড়িগ্রামের কথা বলছিলাম, ওইখানে কালকে একটা ঘটনা বলে আসছি। আমি কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে ঢুকতেছি, বিশাল ভিড়। একটা ছেলে এসে আমাকে জড়াই ধরছে। জড়াই দাম বলছে, ভাই এই ভিড়ের মধ্যে আপনি আমার ধরছেন কেন? জড়াই ধরিয়া কয়, হুজুর এই দাড়ি আপনার বদৌলতে, এই টুপি আপনার বদৌলতে। আমি বলি, এটা কেমন কথা, বিশ্রী কথা। কয়, হুজুর কোনো বিশ্রী না, আগের বার আপনি আসছেন না, অমুক দিন এই শেষ দিন ইস্তেমার কুড়িগ্রামে ধরলা নদীর পারে ইস্তেমা হয়। আমি বলে, আসছিলাম তো। কয়, তখন আপনি গেট থেকে ভিড়ের মধ্যে ঢুকছিলেন, আপনার বাম হাতে ব্রিফ কেস, আমি এসে আপনার ডান হাতের মধ্যে হাত দিছি। হুজুর আমার গলাটা ধরিয়ে আপনি কপালটার উপরে 2 গালে 2টা চুমা দিছেন। হুজুর যখন চুমা দিছেন তখন কেবলমাত্র আমি গাঁজা খাইয়া আসছি। ইস্তেমায় কে আসছে, কারা ইস্তেমা করে, কারা বয়ান করে, তাও আমি জানি না। হুজুর আপনার চিনি, ইউটিউবে আপনারা দেখছি। যখন আপনি চুমা দিছেন হুজুর, আমার আর 7 পায়ের রক কাইটে দিছে। আমি ওই পাশে চলে গেছি, আমাকে দেখাই বলে ওই বেড়াটার পাশে চলে গেছি। নিজের পায়ের স্যান্ডেল নিজে খুইলা গালের মধ্যে টাস বাড়ি দিছি। আর নিজে বলছি, মুসলিম সিরাজি নিজের মুখে বলছে জাহান্নামের আসামি ছিল। সেই ইসলাম কবুল করে আমাদের কুড়িগ্রামে কলেমার দাওয়াত দিতে আসছে। আর আমি মুসলমানের ঘরে হইয়া আমি গাঁজা খাইছি। গাঁজা খাওয়া মুখটার মধ্যে সিরাজি হুজুরে চুমা দিছে। এই মুখ দিয়ে আর গাঁজা খাবো না, এই মুখে আর বেলেট লাগাবো না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না হুজুর। সেই 1 বছরের মধ্যে আল্লাহর আমাদের তাকবীর উলা ছুটে নাই। বলে, রুমে আইসো চা খাইও। আমি গেট থেকে রুমের মধ্যে গেছি, জামিয়া ইসলামিয়া 4 তলায় গেছি। আর পথে পথে কাঁদতেছি, মাবুদ গো, আমল তো কিছু করবার পারলাম না। যদি ক্লাসের সহিত তোমার ভালোবাসার জন্য ওই ছেলেটার গালে চুমা দিয়া থাকি, ওর জীবনের যদি পরিবর্তন হয়, আল্লাহ তুমি আমি সিরাজের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। বন্ধুরা রে, বাবাজিরা রে,
হয়তো বুঝাইবার যোগ্যতা নেন, আপনারা বুঝা রাইবেন। দুলিয়াতে মালিক চিন্না কবরে যাইয়েন, কুকুরে মালিক চেনে, বিড়ালে মালিক চেনে, শুয়ারে মালিক চেনে, গাদায় মালিক চেনে, চেনে কি চেনে না জোরে বলেন। ইন্ডিয়ার চিড়িয়াখানায় গেছিলাম বহু বছর আগে, ছোট্ট ছিলাম মা বাবার সাথে। 4 ঘন্টা ঘোরার পরে বাঘের খাঁচার কাছে গেছি, 4 ঘন্টা দেখতে দেখতে শেষ করতে পারি নাই। বাঘের খাঁচার কাছে গেছি, যাইয়া ছোট মানুষ তো ওই রকম ছেলে, এরকম আঙ্গুল ঢুকাই দিছি বাজে বাঘের খাঁচার মধ্যে, মা পিছন দিয়ে টান দিচ্ছে, আঙ্গুল নিয়ে যাইবে আমাকে বলতেছে। বাঘ দেখে মজা করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক আসছে, বাম হাতের মধ্যে একটা বড় রান, গরু বা মহিষের রান হইবে। সেই দেখলাম বাঘের খাঁচার মধ্যে, খাঁচার কাছে তালার মধ্যে চাবি ঢুকাই দিল, তালাটা খুইলা গেল, দরজা খুইলা লোকটা ভিতরে ঢুকে গেল বাঘের খাঁচার মধ্যে। কিন্তু বাঘ বসা যাইয়া হ্যাঙ্গারের সাথে গোস্তের রানটা ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পরে বাঘ দেখলাম এরকম উঠটাই সে গোস্তের কাছে দাঁড়াইছে। যে লোকটা গোস্ত নিয়ে গেছে বাঘের খাঁচার মধ্যে, বাঘ কিন্তু তারে কিছু বলে না। আস্তে করিয়া আমরা লোকটা বাঘের মাথার উপরে এরকম হাত বুলাই দিয়ে আবার চললে যে খেসার গেট আটকাই দিয়ে গেল। সেই সময় বুঝি নাই, এখন চিন্তা করে বুঝলাম, ও বাঘ আমার আঙ্গুল তুই নিয়ে যাবি, কিন্তু ওই লোকটার কেন তুই খাইলি না, কিছু করলি না? এই বাঘ তার নিজের মালিকের আব্বা সেন্সি কি চেনে নাই? বাঘে জানে এই মালিক আমার, ও আমারে খানা দে, ওরে ধরাও যাবে না, নখের আসরও দেওয়া যাবে না। বাবারে, সভাপতি সাহেবের বাড়ির কুকুর আমার বাড়ি কোনোদিন পাহারা দিবে না, দিবে জোরে কন? কুকুর জানে যে আমি সভাপতি সাহেবের মাছের কাটা গোস্তের হাড্ডি খাই, কি বলেন সত্য না মিথ্যা? যার নিয়ামত খাই তার বাড়ি পাহারা দেব। ইসলাম কবুল করার আগে ঘরের মধ্যে নবীজির জীবনী পড়িয়া 2 হাত জাগাইয়া নিজে খোদার কসম করিয়া বলছি, ও মালিক, কুকুর তোমার সেন্সে, গরু তোমার সেন্সে, বাঘ তোমার সেন্সে, শুয়ার তোমাকে সেন্সে, বনের ফাঁকি সেন্সে। আরে খাসার টিয়া চেনলো, খাসার ময়না চেনলো, ও বাবারা, ও রূপগঞ্জের যুবকেরা, আল্লাহু একবার হাঁস মুরগি চিনল, আমি সেরাজি মালিক তোমারে চিনলাম না। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে সেনার মতো তৌফিক দিয়া দাও। বাবা, যদি বিন্দু মাত্র দিলটা নরম হইয়া থাকে, কে কে ওয়াদা দিতে পারবেন? বুড়ারা বসাই থাকবেন। আমার জোয়ান সোনামণিরা, নিজের সন্তানের জন্য যেইভাবে দোয়া করি এইভাবে তোমাদের জন্য দোয়া করব। নিজের ভাইয়ের জন্য যেভাবে দোয়া করি সেইভাবে দোয়া করবো। আব্বু, বেশি দরকার নাই। কোন কোন যুবক দাঁড়ায় বলবো সেরাজি গুজারতে জবানা ফেরাতা নেই। যেই দিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না। এখন থেকে এই মাঠে বসে ওয়াদা দিলাম, এই জীবনটা অন্তত ইসলামের সাথে গর্ব। ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা ওয়াদা দিতে পারেন? হাত জাগাইয়ে দেখান, আল্লাহ তুমি কবুল করো। আমার সোনামণি যুবকেরা, কে কে দাঁড়াই ওয়াদা দেবো? বুড়ারা দাঁড়াইবেন না। কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দিয়ে দেখাবা সেরাজি? না না, ওয়াদা দিলাম, আল্লাহ এই জীবন তোমার রঙে রঙিন করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করিয়া দিলাম, আল্লাহ হাতগুলারে আল্লাহ সহ আমাদের সবাইরে হাত দিয়ে মাহাদি বানাও। আমার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দাও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, দোয়া করবেন। আমিও দোয়া করি। বিদায় বেলা আপনাদের কাছে আমি বলতে চাই, মুসলিম সিরাজি বিদায় বেলা একটু নিদর্শন রাইখা যাইতে চাই। আমার দিকে তাকান, বসে পড়েন সবাই। এখন আপনাদের নিয়ে দোয়া করবো। আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাইবে। মনে হয় যেন মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে, আমি যে মতো সেরাজি যদি জীবনে জাকাত খাই নাই, ফিতরা খাই নাই, মান্নত খাই নাই, কারো কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আল্লাহর কাছে, খোদার কসম, যা চাওয়ার তার থেকে বেশি মালিক দিয়া দিছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। বিদায় বেলা এই মাদ্রাসার জন্য একটু খেদমত রাইখা যাইতে চাই। চিহ্ন আপনারা যে ভালোবাসা দেখাইলেন, মাদ্রাসা কমিটি মোহতামিম সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরামরা, আমার মন চাই এই সমস্ত আলেমদের পায়ের জুতা আমি সোজা করিয়া দিলে আমার তৃপ্তি পাইতাম। বিদায় বেলা বইলে যাই এতিমের জন্য। আমি সেরাজি নিজের জন্য চাই নাই। এই স্টেজে, এই ময়দানে এমন মানুষ আছে, যদি আমি বলতাম আমার একটু বাড়ির জায়গা দেন, দেওয়ার মতো মানুষ আমার কাছে আছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। নিজের জন্য জীবনে কিছু চাই নাই। মুআমেলা চাওয়া পাওয়া আল্লাহর সাথে, জানেন না?
আমার কমের লোকেরা বলছে কোটি কোটি টাকার মালিকের ছেলে ইসলাম কবুল করো, ভিক্ষা করিয়া খাইতে হইবে। আর আমি সেদিন বলছি যাও চাও, আর আল্লাহর কাছে চাবো, দেওয়ার মালিক আল্লাহ। কে কে বলেন না, কে? নিজের জন্য নয়, এতিমের জন্য। একজন সোনার মানুষ চাই যারে আমি নিজের বাবার মতো দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো। আমার বাবা ইসলাম কবুল করলে, মুসলমান হইলে যেইভাবে দোয়া করতাম আমি ওইভাবে দোয়া করব। একটা সোনার মানুষ চাই মঞ্চ ময়দানের ভিতর থেকে, যে বলবেন হুজুর আমি 20,000 টাকা এতিমের জন্য দেব, এতিমের ভাত খাওয়ার জন্য দেব, এই জন্য 20,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। আমি তার এই প্রমিস আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বাবা মুসলমান হইলে আমি যেভাবে তার জন্য দোয়া করতাম, আমি আলেম সন্তান হিসাবে, বক্তা হিসাবে আমি ওই বাবার জন্য এই রূপগঞ্জে দোয়া করিয়া যাইতে চাই। 20,000 টাকা নয়, 20 কোটি টাকা দান করতে হইলে যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, এর চাইতে বেশি সম্পদের মালিক তারে বানাইয়া দিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটা সোনার মানুষকে সাহস করে বলবে যে সিরাজি হুজুরের কথায়, মুসাফিরের কথায় আমি 20,000 টাকার চাল বা 20,000 টাকা দিয়ে দেবো এতিমের জন্য, মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য, আল্লাহ তুমি কবুল করো। একটা সোনার মানুষ, আমি বললাম কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, বিশ্বাস বিশ্বাস। আপনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাইতে পারবেন যদি আল্লাহর উপরে কনফিডেন্স থাকে, যা বলবেন খোদার কসম তাই হয়ে যাবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সিংহ পুরুষ আমি কামনা করি যে বলবেন হুজুর, অনেক মানুষ দূরেও আছেন, আমি একটা মানুষ চাইছি ন মুসলিম, আমি সিরাজি বললাম একটা সোনার মানুষ আমি কামনা করি আল্লাহ, যে আমারে দ্বারাই বলবেন যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো, আল্লাহ তুমি কবুল করো, এতিমের জন্য, মাদ্রাসার জন্য। নারায়ে তাকবীর। আব্বা আমার কাছে আসেন, আল্লাহ তুমি কবুল করো। একটু আসতে হবে, আমি আপনার সাথে মুসাফা করব। আল্লাহ দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ, এক নেকি গর কই বান্দা করে, এক নেকি সে উসকো 10 মিলে। আমি কিন্তু কালেকশনের কোনো ওয়াজ করি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য বলছি। কার জন্য? সম্পর্ক কার কাছে করব? জোরে বলো না যুবক সোনামণিরা, কার কাছে? মৌলা দওয়াজ বাবু দিয়ার আমলে ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা মুর্শিদের পালকিতে সাজাইয়া। আমি বহু দূরের মুসাফির, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, আখিরে মোনাজাত, রজনী গভীর হয় অধিক যখন, নীরবে তোমার কাছে কান্দিব তখন। গভীর রাত্রে আল্লাহ আমার জানা নাই কার মা নাই কার বাবা নাই, মা বাবা যার নাই গো, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যার মা বাবা জীবিত, সুস্থতার সহিত বেশি দিন বাঁচার তৌফিক দাও। এই মাদ্রাসাকে ঘরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করো আল্লাহ। যাদের হাত দিয়া টাকা দিল দিতে পারে নাই, বসা কাঁদতেছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আমার ডানে বামে সামনে পিছে বড় বড় ওলামারা, আল্লাহ হয়তো আমার মতো সিরাজি তাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা নাই, কিন্তু ওলামাদের সম্মান আর ইজ্জত, শান আর মানের দিকে তাকাইয়া, নবী কামলেওয়ালার চেহারার দিকে তাকাইয়া, নবী পাকের চেহারার বরকতে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ সব তোমার কুদরতিয়াতে সুপর্দ করলাম। আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামী জ্বালায়া, আপন হাতে বান্দা আল্লাহ বানায়া। আল্লাহ হে মা কাঁদো
বোন কাঁদো, মেয়ে কাঁদো, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না। তোমার আমার অন্যায়ের অপরাধ গুনার কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে মা, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই দেশের মা বোন মেয়েদের খাস পর্দা করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। অনেক মা পেলে টাকা চাইলে মানুষ উঠে হাঁটা দে, কিন্তু একজন মানুষ উঠে হাঁটা দে না, টাকা দেওয়ার জন্য আরো পাগল হইয়া দৌড়ে আসছে। এই হাতগুলা দিয়া কাবা না ধরাইয়া কাফনের কাপড়ে ঢুকাইও না। আল্লাহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বাংলাদেশটা টালমালে অবস্থা, অন্তর্বর্তী সরকার দ্বারা কঠিনভাবে দেশটাকে সুসংগঠিত করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়া গণতান্ত্রিক সরকারের হাতে হস্তান্তর করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জামিন তুমি নিজে হইয়া যাও।